আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, মহান রব্বুল আলামিন জান্নাতকে অপরূপ সাজে সুসজ্জিত করেছেন। সেখানে বসবাস করবে মহান আল্লাহর অতি প্রিয় নেককার বান্দাগণ। তারা জান্নাতে তাদের মুমিন স্ত্রীদেরও পাবে। তাদের ইহজীবনের সদাচরণ ও নেক আমলের পুরস্কার স্বরূপ আরও পাবে মহান আল্লাহর এক স্বতন্ত্র সৃষ্টি, কল্পনার অতীত নৈসর্গিক রূপ ও গুণের অধিকারিণী ডাগর নয়না চিরযৌবনা স্বর্গীয় অশ্বরী, যাদেরকে মহান আল্লাহ জান্নাতেই সৃষ্টি করেছেন। কুরআন ও হাদিসে যাদেরকে হুর বলে অবহিত করা হয়েছে, মহান আল্লাহর অপরূপ সৃষ্টি এ হুর জান্নাতে নেককার বান্দাগণের স্ত্রী হিসেবে সবসময় তাদের সেবায় নিয়োজিত থাকবে। হুর এটি একটি আরবি শব্দ। হাউর এর বহুবচন, অর্থ শুভ্র বর্ণের নারী। আইন এটিও একটি আরবি শব্দ। আইনা শব্দের বহুবচন, অর্থ বড় বড় চোখ বিশিষ্ট ডাগর নয়না নারী। এরা ঈর্ষণীয় রূপ, চিত্তাকর্কশ লাবণ্যে ও অপরূপ সৌন্দর্য মাধুরীতে সকল সুন্দরীর অগ্রগামী। সৃষ্টির পর থেকে যুগ যুগান্তর অবধি ও এ সকল আনন্ত নয়না আনন্দিত সুন্দরী হুরগণ তাদের প্রিয়তম স্বামীর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর গুনছে। চাতক পাখির মতো আপন স্বামীর সাক্ষাতের জন্য তাদের পথ প্রাণে চেয়ে আছে। যতদিন পৃথিবীর বুকে এ সকল স্বামী জীবিত থাকবে, ততদিন তাদের সাথে জাগ্রত অবস্থায় সাক্ষাৎ করতে পারবে না। তবে হ্যাঁ, স্বপ্নযোগে তাদের দর্শন লাভ সম্ভব। হুরগণ জান্নাতে তাদের চির প্রতীক্ষিত প্রাণপ্রিয় স্বামীর সাক্ষাৎ পাবে এবং তাদের স্বামীরা হুরদের সাক্ষাতে পরিতৃপ্ত হবে। বলাই বাহুল্য, হুরদের সাথে তাদের প্রাণপ্রিয় স্বামীদের মিলন হবে পরকালে। তবে এখন থেকে তাদের হৃদয়ের গভীরে পৃথিবীবাসী স্বামীর জন্য অভাবনীয় ভালোবাসা লালন করছে। সুনানে তিরমিজিতে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয়, তখন তার জন্য নির্ধারিত আনন্ত লোচনা জান্নাতি হুর স্ত্রী বলে, হে হতভাগিনী, তুমি তাকে কষ্ট দিও না। আল্লাহ তোমাদের সর্বনাশ ও ধ্বংস করুন। তিনি তোমার কাছে কয়েক দিনের মেহমান, অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। সার কথা, হুর আইন মহান আল্লাহর এক অপূর্ব সৃষ্টি, জান্নাতের অন্যতম নিয়ামত। অভিধানে জান্নাতি হুরের সংজ্ঞা এভাবে প্রদত্ত হয়েছে যে, হুর শব্দের অর্থ সুদর্শনা, ডাগর নয়না, অচিন্তিতনীয় সুন্দরী, যাদেরকে সাহিত্যের ভাষায় হুরনি নয়না বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই হুরের স্বামী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবকিছু অহেতুক কাজকর্ম গুনাহ থেকে ফারেক করে আল্লাহ তাআলার দেখানো পথ ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।